প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ 10টি কারণ সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা অনেকেই ওযু ভঙ্গের কারণ জানি, অনেকেই নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু আমরা অনেকেই ঈমান ভঙ্গের কারণগুলো কিন্তু আমরা জানি না। অথচ নামাজ এমনিভাবে ওযুর চেয়ে হাজার লক্ষ গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। আবার অনেকে আমরা মনে করি সেই যে ছোটবেলা মক্তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান এনেছিলাম, সেই ঈমান মনে হয় মৃত্যু পর্যন্ত আর ছুটতে পারে না, ঈমান মনে হয় আর কোনো কারণে ভাঙতে পারে না। অথচ বিষয়টা এরকম নয়। ওযু যেরকমভাবে বেশ কিছু কারণ পাওয়া গেলে ভেঙে যায়, এমনিভাবে নামাজ যেরকমভাবে নামাজ ভঙ্গের কারণগুলো পাওয়া গেলে নামাজ ভেঙে যায়, ঠিক তেমনিভাবে ঈমান ভঙ্গের যে সমস্ত কারণ আছে সেগুলোর কোনো একটা যদি আপনার ভেতরে পাওয়া যায় তাহলে কিন্তু আপনার ঈমানটা ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আবার নতুনভাবে মুসলমান হয়ে তারপরে নামাজ রোজা সহ অন্যান্য ইবাদত করতে হবে। এজন্য ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ 10টি কারণ আমাদেরকে জানতে হবে এবং এই কারণগুলো যেন আমাদের জীবনে পাওয়া না যায় এই বিষয়ে অবশ্যই আমাদেরকে সিনসিয়ার থাকতে হবে। প্রিয় দর্শক, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে যে কোনো ধরনের স্পষ্ট শিরিক অথবা স্পষ্ট কোনো কুফরি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হওয়া। আপনি যদি কখনো কোনো ধরনের শিরিক বা কুফরি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হন তাহলে কিন্তু আপনার আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আবার নতুনভাবে ঈমানকে নবায়ন করে আবার মুসলমান হতে হবে। এই বিষয়ে সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব ধরনের অন্যায় অপরাধ তিনি চাইলেই ক্ষমা করে দিতে পারেন, এগুলোর কারণে ঈমান নষ্ট হয় না। বাট শিরিকের গুণাটা হচ্ছে ভিন্ন। কোনো ব্যক্তি যদি শিরিক করে, কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে তাহলে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার এই অন্যায়ের কোনো ক্ষমা নাই নতুনভাবে ঈমান না আনা পর্যন্ত। এজন্য অবশ্যই আমাদেরকে সর্বোচ্চ সিনসিয়ার থাকতে হবে যেন ঈমান ভঙ্গের কোনো কারণ আমাদের মাঝে কখনো না পাওয়া যায়, বিশেষ করে শিরিক এবং কুফর। এরপরে ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ হচ্ছে অমুসলিমদের অমুসলিম মনে না করা। এমনিভাবে সব ধর্মই সঠিক, যে কোনো ধর্ম যে কেউ ফলো করলেই সে পরকালে মুক্তি পেয়ে যাবে, এরকম ধারণা পোষণ করা, এটাও কিন্তু ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ। আমাদের সমাজের অনেক সুশীলরা, তথাকথিত সুশীলরা, তারা এরকম মনোভাব পোষণ করে যে পৃথিবীর যে কোনো ধর্ম যে কেউ মানলেই হলো, এতে কোনো অসুবিধা নেই, যে কোনো ধর্ম মানলেই সে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, এর মাধ্যমে সে আল্লাহর প্রিয় হতে পারবে। বিষয়টা সম্পূর্ণ ভুল। মূলত ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহর কাছে সঠিক এবং মনোনীত ধর্ম। অন্য কোনো ধর্ম সঠিক মনে করা এটা সম্পূর্ণ কুফরি, শিরিকি। এমনিভাবে এটা কিন্তু ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ। এই বিষয়ে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত এমনিভাবে নির্বাচিত দিন ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। এমনিভাবে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াত্তাবি' গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম সে যদি মেনে চলে তাহলে এটা কখনোই অ্যাকসেপ্টেবল হবে না, কখনোই আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না এবং তার ঠিকানা কিন্তু জাহান্নাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত নির্বাচিত পছন্দনীয় দিন ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক মনে করা, এমনিভাবে পরকালে মুক্তি দিতে পারে বলে মনে করা সম্পূর্ণ কুফরি এক আকীদা বিশ্বাস এবং এর মাধ্যমেও মানুষের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এরপরে ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের চেয়ে অন্য কারো জীবন আদর্শ, অন্য কোনো মতবাদকে শ্রেষ্ঠ মনে করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ফেলে দিয়ে অন্য কারো জীবন আদর্শকে নিজের জীবনে ফিট করা, অন্য কারো জীবন আদর্শ ফলো করা, এটাও সম্পূর্ণ ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ এবং এটাও স্পষ্ট কুফরি। এই বিষয়ে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে নির্দেশনা দেন সেটা তোমরা মেনে চলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এরকমভাবে সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
যে মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না যে কোনো বিরোধ, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনাকে একমাত্র সমাধান বলে মনে করবে, যতক্ষণ পর্যন্ত আপনার সমাধান তারা নিজেদের সমস্যা, যে কোনো জীবন সমস্যার সমাধানে আপনার দেয়া সমাধানটাকে ফিট না করবে, ততদিন পর্যন্ত তারা কখনোই মুমিন হতে পারবে না। এজন্য আমাদের জীবনের যে কোনো প্রবলেম, যে কোনো কেস, এমনিভাবে যে কোনো সমস্যার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এমনিভাবে রাসূলের যে আদর্শ বা রাসূলের যে মতবাদ ছিল সেটাই আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। রাসূলের জীবন আদর্শের পরিবর্তে অন্য কারো জীবন আদর্শ যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এর মাধ্যমেও আমাদের ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এরপরে 4 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে যে অকাট্য সুদৃঢ় দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত শরীয়ী কোনো বিধানকে অস্বীকার করা। কোনো একটা বিষয় যখন প্রমাণিত হয়ে যাবে যে এটা ইসলামের বিধান, এরপরেও যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার প্রবল, এমনিভাবে নিশ্চিত আশঙ্কা যে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন মনে করেন নামাজ, জিহাদ, পর্দা, এই বিষয়গুলো ইসলামে অকাট্যভাবে কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণিত। এখন কেউ যদি মনে করে যে ইসলামে জিহাদ বলতে কিছু নেই, পর্দা বলতে কিছু নেই, নামাজ বলতে কিছু নেই, তাহলে কিন্তু এটা কোরআনের বহু আয়াত, এমনিভাবে রাসূলের অনেক হাদিসকে অস্বীকার করা হচ্ছে এবং এর মাধ্যমে কিন্তু একজন মানুষ কাফের হয়ে যাবে, ঈমান আর থাকবে না। এই বিষয়ে সূরা মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম ওয়া আযাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। যে কাফেরদের আমল কেন বরবাদ হলো, এর কারণটা হচ্ছে যে কাফেররা আল্লাহর নাজিলকৃত কোরআন, এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলোকে তারা অস্বীকার করেছে। অস্বীকার করার কারণে তাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিয়েছেন। দ্যাটস মিনস আপনি যদি কোরআনের কোনো প্রমাণিত বিষয়কে অথবা রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো বিষয়কে যদি আপনি অস্বীকার করেন, এর মাধ্যমে আপনি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবেন, আপনি কিন্তু আর মুমিন থাকতে পারবেন না। এরপরে ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হচ্ছে দ্বীনি কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। অনেকে আমাদের সমাজে জিহাদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, জিহাদকে সন্ত্রাস আখ্যা দেওয়ার চেষ্টা করে। আবার অনেকেই পর্দাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এবং পর্দাকে সেকেলে সংস্কৃতি, এইরকম বিভিন্ন ধরনের কটু কথা বলে পর্দাকে তারা মাইনাস করা বা ঠাট্টা বিদ্রুপের চোখে কিন্তু অনেকেই দেখতে চায়। তো ইসলামের কোনো বিধানকে নিয়ে, চাই সেটা ছোট্ট থেকে ছোট্ট কোনো বিধান হোক, কেউ যদি ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, ফরজ নামাজও যদি আপনি না পড়েন, তাহলে 2-1 বার বা একটা দীর্ঘ সময় নামাজ না পড়লেও কিন্তু আপনার ঈমান নষ্ট হবে না। কিন্তু ইসলামে প্রমাণিত ছোট্ট একটা বিষয়কে নিয়েও যদি আপনি ঠাট্টা বিদ্রুপ করেন, এর মাধ্যমে আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে ইরশাদ করছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা কি আল্লাহর রাসূল, এমনিভাবে আল্লাহর কোরআনের আয়াত, এগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো? তোমরা কখনো কোনো ধরনের ওজর আপত্তি পেশ করবে না। এই কাজের মাধ্যমে তোমরা ঈমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো, তোমরা কুফরি করেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াত থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ইসলামের কোনো বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, কেউ যদি বিদ্রুপাত্মক দৃষ্টিতে ইসলামের কোনো বিধানকে দেখে, তাহলে কিন্তু তার ঈমান নষ্ট হয়ে যাবে, আবার নতুনভাবে তাকে মুসলমান হতে হবে। এরপরে ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হচ্ছে কোনো ব্যক্তি, পীর, বুজুর্গ, রাজনৈতিক নেতা নেত্রী অথবা অন্য কাউকে ইসলামী শরিয়ার ঊর্ধ্বে মনে করা। কারো ব্যাপারে এই ধারণা পোষণ করা যে সে ইসলামী শরিয়া মানতে বাধ্য নয়। বিশেষ করে ভণ্ড পীরেরা, এমনিভাবে তাদের মূর্খ মুরিদেরা তাদের ভণ্ড পীরদের ব্যাপারে ধারণা করে যে আমাদের পীরেরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে ইসলামী শরিয়ার কোনো বিধান মানতে তারা বাধ্য নয়। এরকম ভুল মেসেজ কিন্তু আমাদের অনেক ভণ্ড পীরেরা আমাদের সমাজে দেওয়ার চেষ্টা করে। এটা সম্পূর্ণ একটা কুফরি আকীদা বিশ্বাস এবং এই ধারণা যারা পোষণ করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা আছে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু না আসা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করতেই থাকো। তার মানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে মৃত্যু আসা পর্যন্ত কিন্তু ইবাদত করেই যেতে হবে। কেউ কখনো ইসলামী শরিয়ার ঊর্ধ্বে চলে যায় না, সে যত বড় বুজুর্গ হোক।
আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন দিনের 10টার দিকে, সেই দিন ফজরের নামাজও কিন্তু তিনি পড়েছেন, অথচ তিনি সে সময় প্রচণ্ডভাবে তিনি অসুস্থ ছিলেন। তার মানে দেখা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকেই যেহেতু ইসলামী শরিয়ার বিধান সেটা মাওকুফ বা স্থগিত হয়নি, বিধায় কারো থেকে কখনো ইসলামী বিধান স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জাতীয় আকীদা বিশ্বাস যারা পোষণ করবে তারা কাফের, এমনিভাবে অমুসলিম। এরপরে ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হচ্ছে এই ধারণা পোষণ করা যে পীর না ধরলে, কারো হাতে বায়াত না হলে কোনো ইবাদত কবুল হবে না। এমনিভাবে পীর, কবর, মাজারে গিয়ে সেজদা দেওয়া এবং পীরের কাছে যাওয়া, এবং পীর না ধরলে, কোনো মাজারে না গেলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, এই জাতীয় আকীদা বিশ্বাস পোষণ করা সেটাও কিন্তু এক ধরনের শিরিক, কুফর, এবং এই কাজের মাধ্যমেও কিন্তু মানুষ অমুসলিম, এমনিভাবে ঈমান নষ্ট হয়ে যেতে পারে, সে অমুসলিম হয়ে যেতে পারে। এই বিষয়ে সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলা লিল্লাহিদ-দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরবের মুশরিকরা যখন কোনো তারা পাথর অথবা অন্য কোনো প্রতিমার যখন তারা উপাসনা করত, তখন তারা বলতো যে আমরা এই প্রতিমার উপাসনা করি, এর মাধ্যমে মূলত তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহ পর্যন্ত পৌঁছার বা আল্লাহর ইবাদতের মাধ্যম হিসেবে আমরা প্রতিমার সামনে সেজদা দিয়ে থাকি। এটা মূলত আরব মুশরিকদের ধারণা ছিল। এজন্য যারা মনে করে যে মাজারে গিয়ে সেজদা দেওয়ার মাধ্যমে এটা মূলত আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে, অথবা কোনো পীরের হাতে বায়াত বা পীরের হাতে মুরিদ হওয়ার মধ্য দিয়ে মূলত আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে, বা মুরিদ হলেই কেবলমাত্র আমার ইবাদত কবুল হবে, অন্যথায় কবুল হবে না, বা আমি আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না, এই জাতীয় সম্পূর্ণ আকীদা বিশ্বাস, এই জাতীয় সব আকীদা বিশ্বাসে ভুল, মিথ্যা, এবং এর যে কোনো একটার মাধ্যমে মানুষ কাফের বা অমুসলিম হয়ে যেতে পারে। এরপরে ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ হচ্ছে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, এমনিভাবে কাউকে বান মারা, জাদু করা, এই জাতীয় কাজ যারা করবে তারাও কিন্তু কাফের হয়ে যাবে, তারাও কিন্তু আর মুমিন থাকতে পারবে না, ইসলামের গণ্ডি থেকে তারা বেরিয়ে যাবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, যে সুলাইমান আলাইহিস সালামের সময় হারুত মারুত এর মাধ্যমে জাদুবিদ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের পরীক্ষা হিসেবে তিনি এই পৃথিবীতে প্রেরণ করেন। তো আল্লাহ পাক বলছেন যে শয়তানরা মূলত কুফরি করেছে, তারা মানুষকে জাদুবিদ্যা শিখিয়েছে, এই জাদুবিদ্যা শিখানোর মধ্য দিয়ে মূলত তারা কুফরি করেছে। তার মানে জাদুবিদ্যা শিখানো, জাদুবিদ্যা শিখা, ব্ল্যাক ম্যাজিক করা, বান মারা, এই প্রত্যেকটা কাজই মূলত কুফরি। এই কাজ যারা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তারা আর মুমিন থাকতে পারবে না। এরপরে 9 নম্বর কারণ হচ্ছে ঈমান ভঙ্গের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সাথে হাত মিলানো এবং কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা, এই কাজটা কিন্তু ঈমান ভঙ্গের মারাত্মক এবং ভয়াবহ ধরনের কারণ। আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনি মুসলমানদের বিপক্ষে অনেক মুসলিম রাষ্ট্র গিয়ে কাফেরদের সাথে হাত মিলিয়ে ইসরায়েলের পক্ষে গিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন করছে। যারাই যেভাবে ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান করছে তাদের কুফরি হওয়ার, তারা কাফের হওয়ার বিষয়টা স্পষ্ট। এবং যে কোনো ভূখণ্ডের কোনো মুসলমানের বিরুদ্ধে কেউ যদি অস্ত্র ধরে, তাহলে এই কাজের মাধ্যমে আসলে সে আর কখনোই মুসলমান থাকতে পারে না, সেই ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে সে মূলত কাফের হয়ে যায়, সে যেই হোক। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যে মুমিনরা যেন কখনোই কাফেরদেরকে মুমিনদের পরিবর্তে বন্ধু হিসেবে গ্রহণ না করে। এরকমভাবে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। মুমিনগণ, তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। যদি কেউ মুমিনদের পরিবর্তে ইহুদ নাসারাদেরকে তাদের বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে সেও মূলত ইহুদি এবং নাসারাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে, আর এই কাজের মধ্য দিয়ে তারা মূলত জালেম তথা কাফের হয়ে যাবে। এই কাজ যারাই করবে, মুসলমানদের বিপক্ষে যারা অস্ত্র ধারণ করবে, তারা সবাই কাফের, এতে কোনো সন্দেহ নেই। এরপরে ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরআন এবং সুন্নাহর প্রতি চূড়ান্ত পর্যায়ের উদাসীনতা।
কেউ যদি জীবনে কোনোদিন নামাজের প্রতি, ইমানের প্রতি, এমনিভাবে ইসলামের কোনো বিধান মানার ব্যাপারে কোনো ধরনের আগ্রহে পোষণ না করে, তাহলে কিন্তু তার এই তীব্র ধরনের উদাসীনতা, এটা মারাত্মক ধরনের উদাসীনতা অবশ্যই ঈমান ভঙ্গের কারণ হবে। তাকে নতুনভাবে মুসলমান হয়ে আবার তার নামাজ রোজা সব কিছু শুরু করতে হবে। এই বিষয়ে সূরা কাফের 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদা ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। যে যাদেরকে আল্লাহর কোরআন এমনিভাবে রাসূলের সুন্নাহর মাধ্যমে উপদেশ দেওয়ার পরেও যারা বুঝে না, যারা ইসলামের পথে ফিরে আসে না, ইসলামের প্রতি ভ্রুক্ষেপ করে না, তারা আসলে চূড়ান্ত পর্যায়ের উদাসীন। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেননি বা তাদের কপালে হেদায়েত নেই। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এই কথাটার মাধ্যমে পরিষ্কার বোঝা যায় কেউ যদি ইসলামী বিধানের প্রতি ভ্রুক্ষেপে না করে, তাহলে এর মাধ্যমে সে আসলে মুমিন থাকার কোনো সুযোগ নেই। তাহলে আজকে দীর্ঘ সময় আমরা ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ 10টি কারণ সম্পর্কে জানলাম। 1 নম্বর হচ্ছে যে কোনো ধরনের স্পষ্ট কুফরি বা শিরিকি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হওয়া। 2 নম্বর হচ্ছে যে অমুসলিমদেরকে অমুসলিম মনে না করা, বা পৃথিবীর যে কোনো ধর্ম ফলো করলেই সে নাজাত পেয়ে যাবে পরকালে, এরকম আকীদা বিশ্বাস পোষণ করা। 3 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের চেয়ে অন্য কারো জীবন আদর্শ শ্রেষ্ঠ হতে পারে বলে মনে করা। 4 নম্বর হচ্ছে যে অকাট্য এমনিভাবে সুদৃঢ় দলিল প্রমাণের মাধ্যমে প্রমাণিত, ইসলামে প্রমাণিত কোনো বিষয়কে স্বীকার করা। 5 নম্বর হচ্ছে দিনই কোনো বিষয়কে নিয়ে ঠাট্টাবাদ বিদ্রুপ করা। 6 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো পীর বুজুর্গের ব্যাপারে এই ধারণা পোষণ করা যে সে ইসলামী বিধি বিধান মানার ঊর্ধ্বে, এরকম ধারণা পোষণ করা। এরপরে 7 নম্বর হচ্ছে পীর না ধরলে অথবা মাজারে না গেলে আমার কোনো ইবাদত কবুল হবে না, এই জাতীয় আকীদা বিশ্বাস পোষণ করা। 8 নম্বর হচ্ছে জাদু টোনা এমনিভাবে ব্ল্যাক ম্যাজিক করা, বান মারা। 9 নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাফেরদের পক্ষ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। সর্বশেষ 10 নম্বর হচ্ছে আল্লাহর রাসূল এমনিভাবে কোরআন সুন্নাহর ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের উদাসীনতা। এই কাজগুলো যারা করবে তারা আর মুমিন থাকতে পারবে না, তাদেরকে নতুনভাবে ইসলাম গ্রহণ করে আবার নতুনভাবে মুমিন হয়ে মুসলমান হয়ে আবার নামাজ রোজা শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিন।